আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সমাজসেবা অধিদপ্তরে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আপনার প্রস্তুতি কীভাবে নেবেন আজকের এই ভিডিওতে সেই প্রসঙ্গে কথা বলবো। যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো প্রথমত কথা হচ্ছে যে যারা সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিবেন তাদের এই মুহূর্তে করণীয় কী। তো যেহেতু সার্কুলারের ডেট শেষ হয়েছে 23 তারিখে, তো এই মুহূর্তে করণীয় হচ্ছে আপনাকে সমাজসেবার বিগত সালের প্রশ্নগুলোকে সলভ করতে হবে। এখন সলভ করা বা বিশ্লেষণ করা মানে কি, যে আপনি কীভাবে সলভ করবেন। যেমন বাংলা যদি আমি বলি, বাংলায় সমাজসেবার প্রশ্ন যখন আপনি সলভ করবেন বিগত সালের, আপনি যে পদে পরীক্ষা দেবেন সেই পদের প্রশ্নগুলো আগে ভালো করে সলভ করবেন। অর্থাৎ আপনি যদি সমাজকর্মী পদে পরীক্ষা দেন তাহলে সমাজকর্মী পদে, এবং আপনি যদি প্রধান সহকারী পদে পরীক্ষা দেন সেক্ষেত্রে প্রধান সহকারী পদের প্রশ্নগুলো আগে দেখবেন। এভাবে আপনাকে সলভ করতে হবে। এরপরে অর্থাৎ পোস্ট রিলেটেড বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে। প্রতিটা অধ্যায় বা প্রতিটা টপিক পড়ার সময় দেখবেন ওই টপিকের স্পেসিফিক কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে। যেমন আপনি যখন সমাস পড়বেন, সমাসের কোন সমাসগুলো থেকে বেশি প্রশ্ন হয় বা হয়েছে বিগত দিনে, এগুলো একটু ভালো করে স্টাডি করবেন। তেমনিভাবে কারকের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। এরপরে হচ্ছে অন্য অন্য যে টপিকগুলো আছে, প্রত্যয় প্রকৃতি বা যে টপিকগুলো আসবে সেগুলো স্পেসিফিক কোন কোন টপিকগুলো বেশি আসে এবং ওই টপিকের কোন জায়গা থেকে প্রশ্ন হয়, এটা আগে ভালো করে স্টাডি করবেন। যদি এই কাজটি করতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনার 50% বা 50% প্রস্তুতি ডান। তো বাকি কাজ থাকবে আপনার বিগত সালে আরও কিছু প্রশ্ন পড়া, সেটা হচ্ছে বিসিএসের প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, পাশাপাশি আপনি তো সমাজসেবার জন্য যে প্রশ্নগুলো পড়া দরকার সেটা তো পড়ছেন। এটা হচ্ছে নাম্বার 1। এরপরে নাম্বার 2 যদি বলি, সেটা হচ্ছে যে আপনাকে প্রতিটা সাবজেক্ট সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিতে হবে। আপনি তো গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রশ্ন বিশ্লেষণ করে পড়ছেন, পাশাপাশি যেমন বাংলার জন্য সমাস, কারক, প্রত্যয় প্রকৃতি, বর্ণ, ধ্বনি, সন্ধি বিচ্ছেদ, এগুলো পড়বেন গুরুত্বপূর্ণ টপিকগুলো। সেমভাবে ইংরেজি, সেমভাবে ম্যাথ। তো ম্যাথের ক্ষেত্রে শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা, এই জাতীয় অঙ্কগুলো ভালো করে করতে হবে। এরপরে জ্যামিতির জন্য বৃত্ত, চতুর্ভুজ, এগুলো একটু ভালো করে পড়তে হবে। তো এটা হচ্ছে এইভাবে আপনি আপনার প্রস্তুতি নেবেন। যদি আপনি এটা করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই জন্য এখন থেকে এইভাবে প্রস্তুতি নিতে হবে। আর বাজারে বিভিন্নজন সাজেশন বিক্রি করছে, আসলে শর্টকাট সাজেশন, এগুলো আসলে নিয়ে খুব একটা লাভবান হবেন বলে মনে হচ্ছে না। কেননা মনে রাখবেন, চাকরির কোনো শর্টকাট হয় না। আপনি পড়াশোনার যদি শর্টকাট রাস্তা খোঁজেন, কোনো কিছুই শর্টকাট রাস্তা খুঁজে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসলে চাকরির কোনো শর্টকাট হয় না। তবে হ্যাঁ, আপনি যদি প্রশ্ন বিশ্লেষণ করতে অন্য অন্য যে কাজগুলোর কথা বললাম সেগুলো বিশ্লেষণ করতে আপনি ব্যর্থ হন এবং বেসিক ক্লিয়ার করে প্রতিটা অধ্যায় মানে প্রতিটা বই যদি শেষ করতে না পারেন, সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একটা কোর্স চালু করেছি। আপনারা চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো এখানে সমাজসেবার প্রতিটা টপিক যেগুলো আসবে পরীক্ষা আসার মধ্যে, সেগুলো টপিক আমাদের লেকচার আকারে সাজানো হবে এবং আমাদের লেকচার শিট আছে। আমাদের লেকচার শিট থেকে আশা করছি সর্বোচ্চ কমন থাকবে। সো যারা ভর্তি হবেন তাদের জন্য লেকচার শিটটা ফ্রি থাকবে এবং কোর্স ফি এখানে 1500 টাকা। আর যারা কোর্সের বাইরে যারা শুধু লেকচার শিট নিতে চান, আমরা একটা ভিডিওতে লেকচার শিটের ডেমোগুলো দেখাবো, আপনারা চাইলে ডেমোগুলো দেখতে পারেন। সো আমি যদি একটু পরে আপনাদের লেকচার শিটের ডেমোগুলো দেখাই, সেক্ষেত্রে আপনারা জানবেন যে এখান থেকে কেমন কমন আসে। শুধুমাত্র এই লেকচার শিটের যে হলুদ মার্ক করা অপশনগুলো আছে এগুলো বেশি করে পড়তে হবে এবং এই মার্কগুলো যদি পড়েন, এই হলুদ মার্ক করা অংশগুলো যদি আপনি পড়েন, এখান থেকেই সর্বোচ্চ কমন আসবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলো পড়তে হবে। তো অনেকেই কমেন্ট সেকশনে জানান যে আপনারা লেকচার শিট শুধুমাত্র কি ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য দেওয়া হয় নাকি এর বাইরে। তো যারা বাইরে লেকচার শিট নিতে চান, লেকচার শিটের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ, এটার জন্য লেকচার শিট ফি হচ্ছে 1000 টাকা। তো অবশ্যই 1000 টাকা পেমেন্ট করে আপনাকে লেকচার শিট নিতে হবে। আর যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য বা যারা ভর্তি হবে তাদের জন্য এখানে কোর্স ফি হচ্ছে লেকচার শিট প্লাস কোর্স হচ্ছে 1500 টাকা। তো এখন আমরা আমাদের লেকচার শিটের কিছু অংশ দেখে নেব বাংলা পার্টের।
আমরা যদি এখানে বাংলা সাহিত্য দেখি, যেমন ইসমাইল হোসেন সিরাজি, দেখেন এখানে বাংলা সাহিত্যের যে টপিকগুলো আছে আমরা সেই টপিকগুলোকে সাজিয়েছি সুন্দর করে এবং মনে রাখার কৌশল দিয়েছি। ইসমাইল হোসেন সিরাজের উপন্যাস, এরপরে কাব্য, মহাকাব্য, এগুলো এখানে কীভাবে সাজানো হয়েছে সেগুলো দিয়েছি এবং আলাদা করে নিচে সর্বশেষে এটা খণ্ড খণ্ড বিভিন্ন জায়গা থেকে আপনাদের এখানে স্ক্রিন তুলে দেওয়া আছে। বঙ্কিমচন্দ্র, তারপরে নবীনচন্দ্র সেন, এরপরে মীর মোশাররফ হোসেনের সাহিত্যকর্মগুলো এখানে আলাদা আলাদা করে সুন্দর করে দেওয়া আছে। মৃত্যুশাল এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এরপরে রবীন্দ্রনাথের দেখেন, রবীন্দ্রনাথের নাটক, নাটক 1, নাটক 2, অর্থাৎ এগুলোকে আলাদা আলাদা করে মনে রাখার টেকনিক সহ ছন্দ আকারে এগুলো দেওয়া আছে। সেমভাবে আমরা রবীন্দ্রনাথের যদি অন্য অন্য যে রচনাবলী আছে সেই রচনা মনে রাখার টেকনিক, উপন্যাস, কাব্য, প্রত্যেকটা মনে রাখার টেকনিক এবং এই রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এভাবে সকল সাহিত্যিকের, বাংলা সাহিত্যিক যতগুলো সাহিত্যিক আছে সবগুলো সাহিত্যিকের আলোচনা ডিটেলস দেওয়া আছে। এবং সবগুলো সাহিত্যিকের আলোচনা বলতে যেগুলো পরীক্ষা আসার মতো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো লেকচার শিটটাতে ইনক্লুড করা আছে। এরপরে দেখেন এখানে এই যে ভাষা সম্পর্কে যে পার করা যে প্রশ্নগুলো, এগুলো যদি আপনি দেখেন এখান থেকে আপনার সর্বোচ্চ কমন থাকবে। শব্দ দেখেন, শব্দ কাকে বলে, শব্দের বেসিক তথ্যগুলো আমরা আমাদের লেকচার শিটে সাজিয়েছি। এরপরে আরবি শব্দ, ফার্সি শব্দ, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে আমরা আবার মার্ক করেছি, যেমন কৌশল, জান্নাত, জাহান্নাম, এই জায়গাগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। সো এরপরে হাকিম, হামলা, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমরা এই জিনিসগুলোকে এভাবে সাজিয়েছি। এরপরে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বগুলোকে আমরা স্পর্শধ্বনি, অঘোষধ্বনি, মহাপ্রাণ, অল্পপ্রাণ, এরপরে স্বরবর্ণ কতটি, এরপরে ঘোষ, যে জায়গাগুলোতে প্রশ্ন আসবে আর কি সেই জায়গাগুলোকে এখানে সুন্দর করে আমাদের সাজিয়ে দেওয়া আছে। এরপরে বাংলা ভাষার উদ্ভব, বিকাশ এবং রূপ থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় আসতে দেখা যায়। সেক্ষেত্রে ভাষার মূল উপাদান কোনটি, ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য, এই জায়গাগুলো যে কনফিউশন জায়গাগুলো আছে এগুলো আমাদের ক্লিয়ার করে দেওয়া আছে আমাদের লেকচার শিটে। তো এভাবে আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের সমস্ত পার্ট, অর্থাৎ যেগুলো আপনাদের সমাজসেবা অধিদপ্তরের জন্য গুরুত্বপূর্ণ সেই পার্টগুলো এখানে ইনক্লুড করা হয়েছে লেকচার শিটটাতে। সো আশা করছি আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হন এবং এই লেকচার শিটটি সংগ্রহ করেন, আশা করছি আপনার সর্বোচ্চ কমন থাকবে। আপনি সমাজসেবার যে পদে আবেদন করেন না কেন, সমাজ কর্মী হোক, ইউনিয়ন সমাজকর্মী, পৌর হোক, অথবা প্রধান সহকারী বা অফিস সহায়ক, যেটা হোক না কেন, এখান থেকে সর্বোচ্চ কমন থাকবে। সো আশা করছি আপনাদের এটা খুবই সহায়ক হবে। আর আপনারা যদি আপনাদের কাছে যদি এর চেয়ে ভালো কোনো বই থেকে থাকে আপনারা সেগুলোও পড়তে হবেন, এটা নিতে হবে, ম্যান্ডেটরি না। আপনার কাছে যে বইটি আছে আপনি চাইলে সেটা পড়তে পারেন। এবং বাগধারা, অনেক বাগধারা পড়তে হয় এবং এতগুলো বাগধারা পড়ে অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমরা মোটা দাগে যে বাগধারাগুলো পড়তে হবে সেটাগুলোকে একটা সাজেশন আকারে সাজিয়েছি, পাশাপাশি এগুলোকে আবার বিভিন্ন যে হলুদ কালারের মার্ক করেছি, যাতে করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার নজরে পড়ে, এগুলো পরীক্ষা আসার মতো সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আশা করছি আপনাদের সমাজসেবা অধিদপ্তরের প্রস্তুতি ভালো করে নিচ্ছেন এবং প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে মিনিমাম। তো অবশ্যই আপনারা ভালো করে পড়াশোনা করবেন। তো সমাজসেবা অধিদপ্তরের আরেকটি নিউজ আপনাদের জানানোর উদ্দেশ্যে বলেছি, সেটা হচ্ছে আমরা একটা মডেল টেস্ট চালু করেছি। এই মডেল টেস্টের কোর্স ফি 200 টাকা, অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা দিতে পারবেন আপনি সমাজসেবা অধিদপ্তরে। প্রতিদিন যে সব সাবজেক্টগুলো বলবো, যে টপিকগুলো দেবো সেই টপিকে পরীক্ষা হবে। তো আপনি চাইলে আমাদের পরীক্ষার কোর্সেও অংশগ্রহণ করতে পারেন। তো মোট কথা সমাজসেবার 3টি কোর্স চলমান আছে। একটা হচ্ছে ম্যাথের ফাউন্ডেশন কোর্স, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের সমাজসেবার একদম অল সাবজেক্টের কোর্স, আর একটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা। এটা তো কোর্স নয়, এটা জাস্ট খালি পরীক্ষা। আপনি একটা অ্যামাউন্ট দিবেন 200 টাকা করে, এরপরে এই টাকার দিলে আমরা শুধুমাত্র আপনাকে গুগল ফরম্যাটে আপনি পরীক্ষা দিতে পারবেন। আমাদের যে টপিকগুলো দেবো, প্রতিদিনে যে টপিকগুলো দেবো সেই টপিক আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।